নবী দুজাহানের বাদশাহ হাবিবুল্লাহ বয়স যখন 12 বছর, জোরে বলেন কয় বছর? 12 বছর। আল্লাহ নবী তার চাচা আবু তালিবের সাথে সিরিয়ায় যাচ্ছেন ব্যবসার জন্য। হঠাৎ করে আল্লাহ নবী অসুস্থ হয়ে পড়লেন। ছোট্ট 12 বছর বয়স, তার অসুস্থ হয়ে পড়লেন। ডাক দিয়ে বললেন, চাচা আমার অসুস্থ মনে হয়, আমার শরীরটা মনে হচ্ছে আমি অসুস্থ, আর আমার এই ধরে আমি অসুস্থ। চাচা আমি আর একটু রেস্ট নেওয়ার দরকার, একটু বিশ্রাম করা দরকার। ডাক দেয়া বললে, বাস্তি মুহাম্মদ, এখানে শুধুমাত্র মরুভূমি আর মরুভূমি, পাথর আর পাথর, এখানে তো কোনো গাছ গাছালিও নাই, তুমি কোথায় বিশ্রাম করো বারে মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ নবী হঠাৎ করে তাকায় দেখে একটা গাছ দেখা যায়। এমন সময় তারা চাচা আবু তালিবকে ডাক দেয়া বললেন, চাচা ওই যে দেখা যায় গাছ, ওই গাছের কাছে নিয়ে আমাকে একটু বসায়া দাও। আবু তালিব ওই গাছের দিকে তাকায় দেখে গাছটা একেবারে মরে গেছে। মরা গাছ, জোরে বলেন কি গাছ? আর একটা জোরে বলেন, মরা গাছ। আবু তালিব শুধু তাকায় দেখে মরা গাছ নয়, ওই মরা গাছে ওই পোকা ধরে একেবারে গাছটা খেয়ে ফেলছে। দেখ দেওয়ালে বাস্তি মুহাম্মদ, তুমি যে গাছের কথা বলতেছে গাছটা তো মরা গাছ, ওখানে তো গাছে কোনো পাতাও নাই, তুমি ওখানে কেমনে করে তুমি রেস্ট নিবা? দেখ দেয়া বলে, চাচা আমি যেটা বললাম তুমি সেইটা করো, তুমি আমাকে ওই গাছের কাছে বসায় দাও। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে ওই মরা গাছের নিচে যখন বসায় দিয়েছেন, সঙ্গে সঙ্গে গাছটা তাজা হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেমন রাহমাতুল লিল আলামিন ছিলেন চিন্তা করেন। আল্লাহ নবী বিশ্ব নবী দু জাহানের বাদশাহ হাবিবুল্লাহ আবু বকরকে নিয়ে মক্কা থেকে মদিনায় যখন হিজরত করা, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন, মদিনা থেকে মক্কা থেকে মদিনার দিকে যখন হিজরতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, আবু বকর পিছনে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে তাকায় দেখে আল্লাহ নবী যে পাথরের উপরে পা দেয়, ওই পাথর আর পাথর নাই, পাথরটা একেবারে তোলা হয়ে গেছে। এই আল্লাহু আকবার কি নাই? জোরে বলা যায় না আল্লাহ। আল্লাহর নবীর জন্য পাথরগুলো কি হয়? জোরে বলেন, আল্লাহর নবীর জন্য পাথরগুলো কি হয়? তোলা হয়ে যায়। আবু বকর চিন্তা করে, আল্লাহর নবীর জন্য পাথরগুলো তোলা হয়ে যায়, আমি ওই পাথরের উপরে পা দেব। এবার আল্লাহ নবী যে জায়গায় পাথরের উপরে পা দিয়েছে, আবু বকর ওই জায়গায় পা দেয়। চিল্লায় বলেন আরেকবার আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ নবীর জন্য পাথরগুলো তোলা হয়, কিন্তু আবু বকরের জন্য পাথর তোলা হয়। বারবার করে যখন একই অবস্থা, আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি কিছু না মনে করেন তাহলে আপনাকে আমার একটু কোলের মধ্যে নিয়ে আমি আপনাকে নিতে চাই। আল্লাহ নবী তো বুঝে ফেলেছেন কি জন্য আমাকে আবু বকর কোলে নিতে চাই। ঠিক আছে, তুমি কোলের মধ্যে নিয়ে নাও। এবার যখন কোলের মধ্যে নিয়েছেন, কোলের মধ্যে নিয়ে আল্লাহ নবী যে পাথরের উপরে পা দিয়েছে, পাথরের উপরে আবু বকরও পা দিলেন। সঙ্গে সঙ্গে পাথর আর পাথর নাই, একেবারে পাথরগুলো তোলা হয়ে যায়। কোন নবীর উম্মত আমরা একটু চিন্তা করেছি? ওই নবীজির শাফাআত ছাড়া কেউ আমরা পার হইতে পারব না রে ভাই। সবগুলো নবীরা পর্যন্ত নফসি নফসি করতে থাকবে। ও মুসলমান, সেই নবীর আমরা কি করতে পারলাম না? মুহাব্বত অন্তরের মধ্যে আঁকড়ে পারলাম না, আঁকড়াইতে পারলাম না। আমরা মুহাব্বত আমরা বাড়াইতে পারলাম না, ভালোবাসতে আমরা পারলাম না। কথা কোন ঠিক না? ঠিক। বন্ধুগণ আমার বাইরে আমার অনেকটা দূর যাওয়ার পরে এক পর্যায়ে তাকায় দেখে বিশাল বড় একটা পাথরও দেখা যায়। ওই পাথরটার জবান খুলে গেছে, আল্লাহ পাক জবান খুলে দিয়েছে। পাথরটার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে সালাম দিয়ে দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, রে পাথর, তুমি কেমনে করে সালাম দিলে? তোমার জবান কেমনে করে খুললো? ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
আমি পাথর এক নয় দুই নয় প্রায় 1000 বছর ধরে আমি এখানে বসে আছি শুধুমাত্র আমার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে সালাম দেওয়ার জন্য। আর একবার কি চিল্লায় বলা যায় না সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার ভাইরা, সেই নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছে। খেয়াল করেন আল্লাহ নবী এবার তিনি কি করলেন, গাড়ে সরে গেলেন। গাড়ে সুরের থেকে অনেক লম্বা কথা, অনেক ইতিহাস আপনারা ওই গাড়ে সুরের ইতিহাস আপনারা শুনেছেন। খেয়াল করেন যে কথাটা বলার জন্য বলতেছিলাম, কয়েকদিন পার হয়ে গেল হাঁটতে হাঁটতে। এখন তো আমরা বাসে যাই, বিভিন্নভাবে বিমানে যাই, প্রায় 550 কিলোমিটার রাস্তা মক্কা থেকে মদিনা। আর ওই সময় প্রায় 1000-এর উপরে ছিল কিলো, এত মানে আঁকা বাঁকা রাস্তা ছিল। আল্লাহ নবী হেঁটে হেঁটে যাচ্ছেন, কয়েকদিন পার হয়ে গেল। আল্লাহ নবী আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, এ বাবা আবু বকর, তোমার কাছে কি কোনো খাবারের কোনো ব্যবস্থা আছে? আমি আল্লাহ নবী, আমার পিঠের মধ্যে বড় ক্ষুধা, তোমার কাছে কি ব্যাগের মধ্যে কোনো খাবার আছে? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ব্যাগের মধ্যে কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই। ডাক দিয়ে বলে, আবু বকর, আমাকে একটু বিশ্রামও করার দরকার, খাবারও দরকার। দেখো আশেপাশে কোনো বাড়িঘর আছে কিনা। তাকায় দেখে কোনো বাড়িঘর নাই। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আবু বকর, ভালো করে তাকায় দেখো বাড়িঘর আছে কিনা। আবু বকর তিনি বলেন, 1 কদম 2 কদম 3 কদম যাইতে যাইতে 10টা কদম যখন পার হলাম, 10টা কদম পার করার পর আমি ডান দিকে তাকায় দেখি একটা ঘর দেখা যায়। ডান দিকে কি দেখা যায়? আবু বকর ডাক দিয়ে বলে, কি ব্যাপার, একটা ঘর দেখতে পাইলাম না, কিন্তু 10 কদম যাইতে না যাইতে একটা ঘর আমি দেখতে পাইলাম। আল্লাহ নবী ডাক দিয়ে, আবু বকর, তুমি কি বাড়ি পাইছো? হয় ইয়া রাসূলুল্লাহ, পাশে একটা ঘর দেখা যায়, বাড়ি দেখা যায়। কয় যাও, ওখানে যাও, দেখো কোনো খাবারের ব্যবস্থা হয় কিনা। আল্লাহ নবী আবু বকর দুজন বাড়ির সামনে যায় সালাম দিলেন। একবার, দুইবার, তিনটা বার সালাম দিয়েছেন। ঘরের ভিতর থেকে একটা মহিলা, নাম হলো উম্মে মাবাদ। নাম কি? উম্মে মাবাদ। এই উম্মে মাবাদ 3 বার 4 বার ডাকার পরে উম্মে মাবাদ ডাক দিয়ে বলে, কে ডাকে এরকম করে, কে ডাকে? আমরা দুজন নাম ডাকতেছি, আমরা মক্কা থেকে মদিনায় হিজরত করার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এর উম্মে মাবাদ, তোমাদের ঘরে যদি, তোমার ঘরে যদি খাবারের কোনো ব্যবস্থা থাকে, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, একটু ক্ষুধা লাগছে, খাবারের ব্যবস্থা তুমি করে দাও। উম্মে মাবাদ ডাক দিয়া বলতেছে, আমার ঘরের মধ্যে তেমন কোনো কিছু খাবারের ব্যবস্থা নাই। আমার ঘরের মধ্যে খাবারের কথা কোন? খাবারের। আল্লাহ নবী ডাক দিল, আবু বকর, তুমি জিজ্ঞাসা করো দেখো তো পানির কোনো ব্যবস্থা আছে কিনা। উম্মে মাবাদকে ডাক দেওয়া হলো, পানির কোনো ব্যবস্থা হয় কিনা? কয় না, পানির কোনো ব্যবস্থা নাই। এবার ডাক দেওয়া বলে, রে আবু বকর, ওই উম্মে মাবাদকে ডাক দেয়া বলো যে থাকার একটু রেস্টের জন্য কি জায়গা হবে? ডাক দেয়া বলে, না, আমার ঘরের মধ্যে আমি ছাড়া কেউ নাই। আমার স্বামী আছে, সেই স্বামীটা ছাগল চড়াইতে গেছে, একা একা আছি, কেমনি করে ঘরের মধ্যে থাকতে দেই? ও বন্ধুগণ, আমার ভাইরা আমার, আল্লাহ নবী এবার কি করলেন, তিনি ডান দিকে তাকায় দেখে একটা ছাগল বাঁধা রয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ছাগল বাঁধা রয়েছে। ছাগল দেখে ডাক দিয়ে বলে, রে আবু বকর, রে বাবা আবু বকর, উম্মে মাবাদের ওই বাড়ির পাশে দেখা যায় একটা ছাগল। উম্মে মাবাদ যদি অনুমতি দেয় তাহলে ছাগল থেকে দুধ দহন করে আমরা খাইতাম। চিল্লায় বলা যায় না একবার আল্লাহু আকবার? হয় না? আরো জোরে বলে আল্লাহু আকবার। আর একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। উম্মে মাবাদ যদি কি করে, অনুমতি দেয়, তাহলে ছাগল থেকে আমরা দুধ দহন করে আমরা দুজন কি করতাম, পান করতাম, বাড়িতেও দিয়ে যাইতাম। আবু বকর ডাক দেয়া বলে, রে উম্মে মাবাদ, উম্মে মাবাদ, তুমি যদি কি করো, একটু অনুমতি দাও, তাহলে নবী বলেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমাদের ওই যে একটা ছাগল দেখা যায়, ছাগল থেকে দুধ দহন করবার চায়। সুবহানাল্লাহ কয় না? জোরে কর না সুবহানাল্লাহ। উম্মে মাবাদ ডাক দেয়া বলতেছেন, এরে পথিক,
আমার স্বামী সব ছাগলগুলি নিয়ে ছাগল চড়াইতে গেছে মাঠের মধ্যে, কিন্তু এই ছাগলটা অসুস্থ, যার কারণে ছাগলটাকে রেখে গেছে। অসুস্থ ছাগলটা কেমনে করে দুধ দেয়? কেমনে করে অসুস্থ ছাগল দুধ দিবে? না না, এটা তো অসুস্থ, দুধ দিতে পারবে না। আল্লাহ নবী ডাক দেয়া বলে, রে আবু বকর, উম্মে মাবাদকে বলো সে অনুমতি দিবে কেনা, যদি অনুমতি দেয় তাহলে আমরা দুধ দহন করবার চাই। ও মুসলমান ইমানদারেরা, একবার দুইবার তিনবার যখন উম্মে মাবাদকে বলল, উম্মে মাবাদ রাগ করে বলল যে একটা অসুস্থ ছাগল সেখান থেকে দুধ দহন করবে চাও, ঠিক আছে আমি বলে দিলাম তোমরা দুধ দহন করো। একটু চিল্লায় বলা যায় ডাকবার সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, আবু বকর ওই উম্মে মাবাদকে বলো একটা যেন পাতিল দেয়, কারণ দুধ দহন করবো, কার মধ্যে পাতিলের দরকার আছে না নাই? কথা কয় না কে ভাই, আছে না নাই? একটা পাতিল যেন জায়গায়। এবার উম্মে মাবাদ কি করলেন, একটা ছোট্ট একটা ডিশ দিলেন। ছোট্ট একটা ডিশ যখন দিয়েছেন বা পাতিল দিয়েছেন, আল্লাহ নবী ডাক দেয়া বললেন, এরে আবু বকর এই ছোট্ট পাতিল কেন, একটু বড় পাতিল দিতে বলো। একটু জোরে বলা যায় না আরেকবার সুবহানাল্লাহ? এত ছোট পাতিল কেন, একটু বড় পাতিলের একটু ব্যবস্থা করতে বলো। উম্মে মাবাদকে বলল, এই উম্মে মাবাদ ছোট পাতিল কেন, একটু বড় পাতিলের ব্যবস্থা করো। উম্মে মাবাদ ডাক দেয়া বলতেছে, কোথা থেকে দুইজন পথিক আসছে, অসুস্থ ছাগল, এমনিতে অসুস্থ, কয়েকদিন ধরে ভালো কিছু কোনো কিছু খাবারও খায় না, দুধ কোথার থেকে দিবে, দুধ কোথার থেকে আসবে। এবার রাগ করে উম্মে মাবাদ একটা বড় একটা পাতিল দিয়েছে। আর একটা বার কি চিল্লায় বলা যায় না সুবহানাল্লাহ? আজকে যেটুকু সময় আপনাদের সামনে কথা বললেন, অল্প কয়েকটা মিনিট কোরআনের রেফারেন্স, হাদিসের রেফারেন্স দিয়ে তারপরে কথা বলেছেন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য বলুন তো দেখি, দোয়া করার দরকার আছে না নাই? শুধু দোয়া নয়, আমরা বলুন তো দেখি, একটা বার কি কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমরা বিভিন্ন দল দেখেছি, এইবার দল বল নির্বিশেষে একটা বার আমরা কোরআনকে সংসদে বসাবার চাই। কতক্ষণ ঠিক না ঠিক? আরো জোরে বলেন। কি কর, রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন। আপনারা জানেন কি জানি না, ওনাকে বেলি ব্রিজের উপরে কয়েকবার করে নিষ্ঠুর ভাবে তিনাকে খসা হয়েছে জুতা দিয়ে, অনেক কষ্ট দিয়েছেন উনি কথা বলতে। আপনারা দেখতেছিলেন মাজলুমের শিকার কত কষ্ট না জানি তিনি পেয়েছেন। অবশ্যই আমরা টাকার কাছে, অর্থের কাছে বিক্রি না হয়ে আমরা একটা বার ইনশাআল্লাহ এই সমস্ত মাজলুমদেরকে একটা বার সংসদে পাঠাবার চাই। আল্লাহ যেন কবুল করে। সকলে মিলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। লিল্লাহি তাকবীর। অধ্যাপক মাওলানা আলী আসগর সাহেব ওনার এইটার থেকে শুরু করে এখনো 5টা মাহফিলে যাবেন। তাহলে চিন্তা করেন, প্রত্যেকটা মাহফিলে যদি উনি, আমি এমন কোনো মাহফিল নেই, গত কয়েকদিন আগে প্রোগ্রাম করলাম রাঙ্গালিয়া, ওখানে হুজুর হাজির, বিভিন্ন জায়গায় উনি প্রত্যেকটা মাহফিলে যায়। এখানেও ইনশাআল্লাহ অল্প পরিসরে 2,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর। আরো জোরে বলি লিল্লাহি তাকবীর। আল্লাহুম্মা আমিন। ও রব্বুল আলামিন, আয় আল্লাহ আমার উস্তাদ আমার বাম পাশে বসে আছে গো আল্লাহ। আল্লাহ কথা বলতে বলতে কেঁদে ফেলেছে, চোখের পানি ও রব্বুল আলামিন পড়তেছিল, অনেক সামনে অনেক মানুষগুলোর চোখ দিয়ে পানি পড়তেছিল, আমি খেয়াল করে দেখছি। আয় আল্লাহ হতে পারে, আয় আল্লাহ আমার পিছনে উস্তাদ মাওলানা আব্দুল সালাম সাহেব আছেন, অনেকে আছেন। আল্লাহ আমার বিশ্বাস হুজুরের চোখের পানির বদলতে আজকের এই আলোচনা, আজকের এই মাহফিলের ওসিলা করে মেহেরবানি করে আমাদের সকল মা বাবা আত্মীয় স্বজনের কবরগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে তোমার কাছে ভিক্ষা চাই। আমরা পথে একের পর এক হাত বদল আমরা অনেক দেখেছি, তোমার কাছে ভিক্ষা চাই। যারা মাজলুমের শিকার, যারা এত কষ্ট পেয়েছে, আল্লাহ কোরআন দিয়ে সংসারটা চালাইতে বলে একটা বার, আয় আল্লাহ ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে বলে মেহেরবানি করে একটা বার তুমি কোরআনকে সংসদে পাঠানোর ব্যবস্থা করে দাও।
মেহেরবানি করে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ মেহেরবানি করে অনেক আলেম ওলামা অনেক নির্যাতিত হয়েছে, রব্বুল আলামিন বছরের পর বছর আয় আল্লাহ জেলখানার ভিতরে কয়েদি হয়ে জীবনটা কাটিয়েছে। আল্লাহ মেহেরবানি করে পানির বদলাতে মেহেরবানি করে একটা বার তুমি আলেম ওলামাদেরকে সংসদে বসার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের পিতা মাতাগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমার হুজুর চোখের পানি ফেলিয়েছে। আল্লাহ 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 তুমি সবার অন্তরে আল্লাহ তুমি ভালোবাসা পয়দা করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের আজকে আল্লাহ তুমি দোয়াখানাকে কবুল করো। কিয়ামতের ময়দানে মুসিবতের মাঠে আল্লাহ গো আমাদের সকলকেই তুমি জান্নাতের ফয়সালা করো, সকলে মিলে পড়ি আমিন। আসেন মেহেরবানি করে আপনারা কে কে আছেন একটু মেহেরবানি করে, যেহেতু আমি আসলে আলোচনা আজকে আমি সেইভাবে করতে পারি নাই, যেহেতু বারবার করে টাকার দিকে আমাকে ছুটে যাইতে হচ্ছে। এরপরে অনেক মেহমানও আছেন, এই জন্য আর এক ভাই 1000 টাকা দিয়েছেন আমার কাছে, আরেকজন 500 টাকা, আরেকজন 1000 টাকা, আরেকজন 500 টাকা, আরেকজন 1000 টাকা। আলহাজ কোরবান আলী 1000 টাকা আরিনগাল থেকে সিল্লে বলেন মারহাবা, আর জোরে বলে মারহাবা। আলহাজ কোরবান আলী তিনি মারা গেছেন, তিনার পরিবার থেকে 1000 টাকা